দক্ষিণ চট্টগ্রামের শেষ প্রান্তের উপজেলা বাঁশখালী, আর তার সর্বশেষ রয়েছে পুইছড়ি ইউনিয়ন। অনেকটা দুর্গম এলাকা বলা চলে, কারণ মাত্র 1 কিলোমিটার দূরেই বঙ্গোপসাগর। আর এখানে ছোট্ট একটি ঘরের মধ্যে গবেষণাগার গড়ে তুলেছেন মোহাম্মদ আশিক, যেখানে বাংলাদেশ বিমানের ডিজাইনের থেকে শুরু করে বাংলাদেশে প্রচলিত নয় এমন অনেক বিমানের নকশা করেছেন এবং সেগুলো কিন্তু তৈরি করেছেন আশিক। আমরা তো কথা বলি আশিকের সাথে। আমরা দেখতে পাচ্ছি আপনার সেই গবেষণাগারের মধ্যে ড্রোন, বিমান, অনেক কিছু। আসলে এগুলি কি? এগুলি মডেল না অন্য কিছু, নাকি শুধু খেলনা? এগুলো হচ্ছে এরোডাইনামিক। এটা আপনার কন্ট্রোল সার্ভিসের মাধ্যমে, এটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটা আকাশে উড়ানো যায়। এগুলো তৈরি করার উদ্দেশ্য হচ্ছে, আমার একটা স্বপ্ন এবং ড্রিম আছে যে আমি ভবিষ্যতে কোনো এক সময় আকাশবিহীন একটা প্যাসেঞ্জার বাহিত বিমান তৈরি করব। সেই স্বপ্ন সফল এবং বাস্তবায়ন করার জন্য আমি নিজের উদ্যোগে আমি একটা ল্যাবের মধ্যে কাজ করতেছি এবং এগুলো নিয়ে গবেষণা করতেছি। আসলে ছোট থেকে যদি কি কোনো একটা কাজ না করে তাহলে বড় ধরনের কোনো সফলতা আসবে না। তো সেই জন্য আমি ছোট থেকে আসলে করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমি এগুলোতে অনেকটাই সফল। আপনারা এখানে কি কি মডেলের বিমান আপনি তৈরি করছেন? এখানে আমি বোয়িং তৈরি করছি, বোয়িং 787, তারপর ইউএস বাংলা তৈরি করছিলাম, তারপর MiG-29 বিমান তৈরি করছি, তারপর SQ রিপেয়ার ড্রোন তৈরি করছি, যেটা আমেরিকার মডেল আর কি। তারপর এমনি নর্মালি যেগুলো ক্যামেরা ড্রোন ওগুলো তৈরি করছি। তারপর একটা এয়ারবোট তৈরি করছি, যেটার মাধ্যমে প্যাসেঞ্জার বহন করতে পারে 1 থেকে 2 জন পর্যন্ত। এতগুলো বিমান তৈরি করেছেন, মডেল জানলেন কোত্থেকে বা এই মডেলগুলো আপনার মাথায় ঢুকলো কিভাবে এবং সেগুলো ডিজাইনটা কিভাবে করেন আপনি? আসলে আমি 2018 সাল থেকে এরোডাইনামিক নিয়ে কাজ করতেছি। তো এই ডিজাইনগুলো আমি নিজে করি, নিজে একটা পেপার কাগজের মধ্যে আমি ড্রয়িং করি। ড্রয়িং করার পরে আমি এগুলো এই ডেফ্রনগুলো দিয়ে ডেফ্রনের উপরে আমি ছাপাই। ছাপানোর পর কাটা হয়, কাটার পরে পার্টগুলো এবং অন্যান্য যন্ত্রাংশ দিয়ে এগুলো অ্যাসেম্বল করা হয়। অ্যাসেম্বল করে নতুন একটা ফ্রেম রেডি করা হয়। ফ্রেম রেডার পরে ইলেকট্রনিক্সগুলো বসানোর পর একটা বিমানের মতো একটা ডিজাইন চলে আসে। ধন্যবাদ আশিক। এখানে কথা শেষ করছি না, আমরা যাব তার তৈরি করা যে বিমান বা যেগুলো রয়েছে সেগুলি কিভাবে উঠছে এবং তার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে তা জানবো একটু পরে। গাড়ি তো দিয়ে দাও। সর মিডিল দিন, আসি কই মিডিল দিন আমরা এরপর আমারটা চলে যান, কেমন? এরপর আমারটা চলে যান। Thank you.
না Bisa ke jalan Pakuan di Buraja. Así si quieres a la fila que no lo veo más. Wow. না ফালাই দে তোমার কেমন তোমার জ্ঞান উড়িয়ে পরিষ্কার ওদের তেমন হয় এই বাম্বু বারাদার Cara, acaso veo mi tergan. এই বাজি দে দাঁড়াইয়া বাংলাদেশ ইয়া সাইড গা আশির তরের বিমান যখন বাসকালের আকাশে উঠবে তখন আপনাদের অভিব্যক্তিটা কেমন লাগে একটু ভালো করে বলেন। হ্যাঁ আমার খুব ভালো লাগে মানে আমি ওকে উৎসাহ প্রদান করি মানে বড় ধরনের কিছু করার জন্য এবং আর সরকার থেকে সাহায্য করার জন্য মানে আমি কিছু মানে মানে আবেদন করতেছি মানে আমাদের ওই বিমানগুলো মনে করেন বানাতে একটু পুঁজি লাগে আর এই মনে করেন পুঁজির দরকার আছে অনেক এই পুঁজির জন্য মানে সরকারের আবেদন করতেছি আর কি। দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী আর তার প্রত্যন্ত এলাকা হলো পুইছড়ি। সেই পুইছড়ির বাসিন্দা 25 বছর বয়সী আশিক। তার আরেকটি উদ্ভাবিত হলো এই বোটটি। কেন এই বোটটি তৈরি করলো আমরা জানতে চাইব আশিকের কাছে। এই বোটটি কেন তৈরি করলেন, এটি কিভাবে কাজ করছে? ধন্যবাদ। আসলে এই বুটটা তৈরি করার আমার উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশ হচ্ছে নদীমাতৃক দেশ। তো বিশেষ করে আমার এলাকায় যখন বর্ষার পানিতে রাস্তাগুলো পানির নিচে চলে যায় তখন চলাফেরার মতো কোনো অবস্থা থাকে না। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম একটা বুট তৈরি করে তাইলে অন্তত মানে চলাফেরার জন্য অবশ্যই সুবিধা হবে। এই বোটটি কিভাবে কাজ করছে এবং কি দিয়ে তৈরি করছেন, বোটের মানে মেকানিজমটা কি? এটা হচ্ছে এয়ারবোট বাতাস চালিত। এখানে দুইটা ব্রাসেস মোটর ব্যবহার করা হয়েছে। তো আর বুটটা তৈরি করছে অ্যাকচুয়ালি পিসিবি 5 দিয়ে পিসিবি বুট দিয়ে আর উপরে কভার করে দেওয়া হয়েছে কার্বন ফাইবার দিয়ে। তো এটা বুটটা মোটরগুলো চলবে 48 ভোল্ট ব্যাটারি চার্জ দিয়ে 48 ভোল্ট ব্যাটারি দিয়ে বুটটা চালাতে হয়। আপনি আপনার মতো করে চালান, ঠিক আছে, সমস্যা নাই। চলে আসেন। ধীরে ধীরে শেয়ার হয়ে বোতলার আপনার কি সমস্যা?